আমরা প্রতিদিন যে পরিমাণ তেল কনজিউম করে থাকি তার 40%ই আসে সৌদি আরব থেকে। সৌদি আরবের মূল ইনকামের সোর্স কিন্তু এই কাঁচা তেল। তাদের এই তেলের টাকা দিয়ে তারা তাদের দেশটাকে স্বপ্নের রাজ্যে পরিণত করছে, তৈরি করছে বিশাল বিশাল অট্টালিকা, এবং তারা ঝুঁকছে তাদের ইনকামটিকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য। কেন তারা এই পর্যটকের ইনকামকে বেশি প্রাধান্য দিচ্ছে? তাদের তেলের ভান্ডার কি শেষ হতে চলেছে? গোপনে গোপনে তারা তাদের দেশটিকে করে ফেলছে এক স্বপ্নপুরী রাজ্যে, যা আপনারা এখনো জানেন না। চলুন সৌদি আরবের সব থেকে বেশি খরচ হওয়া মেগা প্রজেক্ট আজকে দেখে আসি, যেগুলো আপনি এখনো দেখেননি। ভালো লাগলে পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমান সে দেশের রাজধানী রিয়াদের আল কিরাওয়ানে নতুন একটি শহর গড়ে তোলার ঘোষণা করেছেন। অনেক আধুনিক এই শহরের নাম দ্য নিউ মুরাবা। এই শহরের একদম মাঝখানে মুকাব নামে সুবিশাল একটি ভবন নির্মাণ করা হবে। মুকাব ভবনটিকে এমনভাবে নির্মাণ করা হবে যে এর ভিতরে প্রবেশ করলে আপনার মনে হবে যেন স্বপ্নের পৃথিবীর অন্য এক নতুন দুনিয়ায় ভুল করে চলে এসেছেন। এই ভবনটি এত বড় যে পৃথিবীর 40 বছরের সর্বোচ্চ ভবনের রেকর্ড ধরে রাখা এম্পায়ার স্টেট বিল্ডিং এর সমান 20টি ভবন এর মধ্যে এঁটে যাবে। বলে রাখা ভালো যে এম্পায়ার অফ স্টেট বিল্ডিংটি 1931 সালে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিল আমেরিকা, এবং 1971 সাল পর্যন্ত এই বিল্ডিংটির রেকর্ড কেউ ভাঙতে পারেনি। যাই হোক, এর নির্মাণ কাজ শেষ হলে এটিই হবে পৃথিবীর সবচেয়ে বড় অবকাঠামো এবং ফিউচারিস্টিক অনেক অভাবনীয় টেকনোলজি দ্বারা আবদ্ধ। মুকাব নামক এই চারকোনা ভবনটি মুগ্ধ করবে যে কাউকেই। এটি প্রায় 400 মিটার দৈর্ঘ্য এবং 400 মিটার প্রস্থ। এই ভবনের ভিতরে থাকবে চিকিৎসার জন্য হসপিটাল, হোটেল, শপিং মল, বিনোদন কেন্দ্র সহ আধুনিক বিশ্বের সব সুযোগ সুবিধা। এই মুরাবা শহরটি মূলত এই ভবনটিকে কেন্দ্র করেই গড়ে তোলা হবে। এই ভবনটির নকশা সৌদি আরব প্রকাশ করার পরেই অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে, কারণ অনেকেই বলছে এটি নাকি দেখতে অনেকটা পবিত্র কাবা শরীফের মতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে নিয়ে অনেক তোলপাড়ো হয়েছে। সৌদি অবশ্য বলেছেন এটি নাজদি স্থাপত্য শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে এর নকশা এবং পরিকল্পনা করা হয়েছে। এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়েন। সায়েন্স ফিকশনের কল্পকাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করতে যাচ্ছে 170 কিলোমিটার লম্বা এলাকা জুড়ে গড়ে উঠছে নিয়ম সিটি দ্য লাইন। ইন্টারনেটে হয়তো দেখে থাকবেন, অনেকেই বলছে সৌদি আরব নিজেই নিজের কবর খুঁড়ছে। আসলে এগুলো কথা বলার কারণ হচ্ছে এই শহরটি পুরোপুরি একদম মরুভূমিতে তৈরি হয়ে সাগরের সাথে কানেক্ট হয়ে যাবে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই শহরটির প্রস্থ হবে শুধুমাত্র 200 মিটার এবং দৈর্ঘ্য হবে প্রায় 170 কিলোমিটার। 3টি জেলার মধ্যে বিভক্ত থাকবে এই শহরটি। এখানে বসবাস করতে পারবে প্রায় 90 লাখেরও বেশি মানুষ। এই শহরটি পুরোপুরি চলবে কিন্তু 100% পরিবেশ বান্ধব জ্বালানি দিয়ে। এজন্য এর মধ্যে কোনো রকম দূষণ থাকবে না। যারা এখানে বসবাস করবে তারা শুধুমাত্র 5 মিনিটের দূরত্বের মধ্যে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য এবং অন্যান্য সুবিধাদি উপভোগ করতে পারবেন। এই শহরটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মানে 170 কিলোমিটার দৈর্ঘ্য শহরটিকে পাড়ি দিতে সময় লাগবে মাত্র 20 মিনিট। এজন্য এখানে বসবাসরত মানুষের কোনো গাড়ির প্রয়োজনই পড়বে না। ভিতরে তাপমাত্রাও কন্ট্রোল করা যাবে। এর বাহিরের মরুভূমিতে যত বেশি গরম অথবা ঠান্ডা থাকুক না কেন, যাতে করে এর ভিতরে বসবাসকৃতদের কোনো অসুবিধা না হয়। যেহেতু এই লাইনটি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লোহিত সাগরের সাথে মিশে যাবে, এই কারণে ব্যবসার জন্য সৌদি আরবের দুর্দান্ত সম্ভাবনা বলে মনে করা হয়। কারণ বিশ্বের বাণিজ্যের 13% কিন্তু প্রকৃতপক্ষে সুইচ ক্যানালের মধ্য দিয়েই যায়। তার উপরে আবার এই শহরের কাছাকাছি একটি নিয়ম এয়ারপোর্ট বানানো হবে, যার অবস্থান এমন হবে যে 40% দুনিয়ার যত দেশ সেগুলো মাত্র 6 ঘন্টার ভিতরে থাকবে। মানে হচ্ছে এই নিয়ম সিটি থেকে বিশ্বের 40% কিছু দেশের মধ্যে 6 ঘন্টায় যাওয়া যাবে। সুইচ ক্যানালের মতো আরও একটি মানুষের তৈরি ক্যানাল রয়েছে। আই বাটন এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে সেটিও দেখে আসতে পারেন এই ভিডিওটি দেখার পরে। দ্য কিং সালমান এনার্জি পার্কটি স্পার্ক নামে পরিচিত একটি বিশাল নতুন পরিবেশ বান্ধব
প্রকল্প, যা প্রায় 50 বর্গ কিলোমিটারেরও বেশি বিস্তৃত একটি বিশ্বমানের এনার্জি শহরে পরিণত হবে বলে আশা করা হচ্ছে, যেটি সৌদি আরবের অর্থনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। সোজা কথায়, এটির মাধ্যমে সৌদিতে অনেক শিল্প কারখানার বিকাশ ঘটবে এবং তাদের অর্থনীতি আরও এগিয়ে যাবে। এটির ভিতরে মেটাল, ইলেকট্রনিক প্রোডাক্ট, মেডিকেল ইকুইপমেন্ট ইত্যাদি এমন অনেকগুলো ইন্ডাস্ট্রি জোন থাকবে। এই পণ্যগুলো রপ্তানি করার জন্য ট্রাক এবং ট্রেন সরাসরি ব্যবহার করতে পারবে। এরই মধ্যে সৌদি সরকার বিভিন্ন কোম্পানির সাথে কোলাবোরেশন করছে তাদের এই ইস্পার্কে কোম্পানি খোলার জন্য। এটির তৈরিতে খরচ হবে প্রায় $16 বিলিয়ন। এক কথায় বলাই যায় যে সৌদি আরব শুধু তাদের তেলের উপরেই নির্ভর করতে চায় না। যদি ভবিষ্যতে কখনো তাদের তেল ফুরিয়ে যায়, তাহলে যেন তারা স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। এজন্যই আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে সৌদি আরবিয়া। এগুলো তো গেল মাটির উপরের স্থাপনা। এখন যদি বলি, সৌদি আরব আরও একটি শহর ইতিমধ্যেই তৈরি করতে চলেছে, যেটি মাটিতে নয়, সাগরের মধ্যে ভাসমান শহর হবে, যেটি এমন কচ্ছপ আকৃতির মতো দেখতে হবে। এ সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমাদের চ্যানেলে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। তো কেমন লাগলো আজকের আয়োজন কমেন্টে লিখে জানাতে পারেন। আপনি যদি এমন ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। ধন্যবাদ।